1.2 বসে দেখি 1.2 থেকে। আগের দিন দেখেছিলাম দ্বিঘাত সমীকরণের সমাধান আছে এই চ্যাপ্টারটায়, এবং মাধ্যমিকের জন্য যারা একটু কম পারে 1.2টা তাদের কাছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? তো দ্বিঘাত সমীকরণ সম্পর্কে রাফলি আবার আইডিয়া বলে নেই কি ছিল দ্বিঘাত সমীকরণে। এটা খুব ইম্পর্টেন্ট। যদি এখানে 5টাই আছে 1.2 1 পয়েন্টের মানে 1 নম্বর অধ্যায়ে 5টা সাব চ্যাপ্টার আছে। কেমন? সেখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1.2, এবং এই যে 4-এর দাগের অঙ্কগুলোর ভেতরে মানে 4-এর দাগে ওই সমাধান করি, ওইখান থেকে 3 নাম্বার একটা আসবে। ওইখান থেকে 3 নাম্বার মানে মাস্ট, মাধ্যমিক টেস্টে সব জায়গায় আসবে 3 একটা মাস্ট। তো সেই জন্য 1.2টা খুব গুরুত্বপূর্ণ। তো 1.2 এ বলে নেই ax² + bx + c = 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফর্মটা। কেমন? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ ফর্ম। আর a b c এগুলো হচ্ছে বীজ, এগুলো হচ্ছে সহগ, c এগুলো কি হচ্ছে সহগ বা সাথী, বুঝেছে? আর এক্সটা হচ্ছে চল। এইভাবে সাজিয়ে নিতে হয় সবসময়। আর দ্বিঘাত সমীকরণ কেন? এর মাথায় যেহেতু 2 আছে তাই সর্বোচ্চ 2, এর কম হলে হবে না, বেশি হলে হবে না। মানে ax + b এরকম যদি একটা লিখে দেই = 0, এটা দ্বিঘাত নয়। বা a³ = 0, এটাও দ্বিঘাত নয়। কারণ a সর্বোচ্চ যদি x ভাবো, তাহলে x এর সর্বোচ্চটা 3, তাহলে 2 হতে হবে। তার দ্বিঘাত সমীকরণের কনসেপ্টটা এটা। এখন বীজ বের করানো মানে হচ্ছে x এর মানে সমাধান করা। মানে এখানে সমাধান করা মানে কি বোঝানো হয়? সমাধান করা আমি আগের দিন মোটামুটি একটা রাফলি আইডিয়া দিয়েছিলাম। হ্যাঁ, সেখান থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। সমাধান করায় যেটা সমাধান করা জিনিসটা কি? সমাধান করা হচ্ছে x এর মান নির্ণয় করা। চলরাশির মান নির্ণয়। এই যে x এর মান একটা আছে, এই মান বের করানোটা হচ্ছে সমাধান করা। সমাধান করার কনসেপ্টটা এটা। এবার দ্বিঘাত সমীকরণ মানে x কটা আছে? 2টো আছে। তাহলে নিশ্চয়ই x এর 2টো মান থাকবে অতি অবশ্যই। যত ঘাত থাকবে চলরাশির ততগুলো মান। সাপোজ x³ = কিছু একটা a, তাহলে এখানে যে 3 আছে, x এর কটা মান থাকা উচিত? 3টি। x এর মান 3টি থাকা উচিত। কেমন? তাহলে এখানে দেখো সমাধানে কি কি লাগে আমি আরেকবার পুনরাবৃত্তি করে দেই তর জলদি। মানে a/b c/d উভয় পক্ষে d গুণ করে উভয় পক্ষে b গুণ করে আমরা পাবো কি? AD = BC। আগের ভিডিও দেখে নিবে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। সমাধানের ভিডিও আমি করেছিলাম, ওই জেনারেল ভিডিওগুলো দেখলে ক্লাসের প্রতি আগ্রহ জন্মাবে। ব্যাপারটা হচ্ছে যে চ্যাপ্টার শুরু করবে তার প্রসঙ্গত সামান্য জেনেই কষলেই হবে। গণিতে একটা লিঙ্ক আছে, পুরো প্রথম থেকে ধাপে ধাপে দেখলে তো অনেক ভালো হয়। কিন্তু যারা মানে একটু বিভিন্ন কারণে করেনি, একটু ঘুরিয়ে ফিরে ফাঁকিবাজ বলা চলে, মানে ফাঁকিবাজ বলেই যখন ফেললাম ফাঁকিবাজ, যাই হোক ফাঁকি মেরেছে যখন। মোদ্দা কথা হচ্ছে তোমাকে যেই টপিকটা পড়বে সবসময় তার রিলেটেড যেইটুকু দরকার ওইটুকু খাতায় লিখে নিয়ে ওইটা দেখে দেখে সেই চ্যাপ্টারটা করবার চেষ্টা করবে। দিলে দেখবে সেইখান থেকে তুমি এগিয়ে যেতে পারবে। এখন ক্লাস 10 করতে গেলে ক্লাস 7 to 9 পর্যন্ত আইডিয়া দরকার ফুল। কিন্তু এখন যারা করেন তাদের কি হবে? যে চ্যাপ্টার করবে সেই ওয়াইজ
যতটুকু দরকার অতটুকু খাতায় লিখে নেবে, স্যারকে জিজ্ঞাসা করবে বা অন্য কারোকে, আমি তো হেল্প করছি এভাবে, জিজ্ঞাসা করবে যে কতটুকু এই চ্যাপ্টারের জন্য দরকার, অতটুকুই বুঝে নিতে হবে, মনে রাখতে হবে, যে যুক্তি না খুঁজে পাও মনে রেখে দিতে হবে। তো এইটা কিরকম আছে মনে রাখবার বলেছিলাম, এরকম কোনাকুনি গুণ, এই কন্যারে কন্যারে গুণ করে একদিকে এইকে একে বলে বজ্র গুণ, কোনাকুনি গুণ করে এর সাথে ডি গুণ করে এ ডি হয়েছে, আর বির সাথে সি গুণ করে বি সি হয়েছে, হলো, এ হচ্ছে বজ্র গুণন। এবার হচ্ছে চলরাশির যে মানে ভগ্নাংশের আকারে যে যোগ বিয়োগ বলেছিলাম, এ বাই বি প্লাস সি বাই ডি, এখানে যোগ করতে হয় কিরকম না, এই যে হরগুলো আছে হরগুলোর কি করতে হয় লসাগু, এইখানে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এর সাথে মানে এরও গুণিতক হবে, বি এরও গুণিতক হবে, ডি এর গুণিতক হবে, দুটোর গুণিতক উভয় করলে কি হবে এডি, অতএব এডিটা সাধারণ হয়ে যাচ্ছে, এর সাথে যদি আর যাই গুণ করা সি ডি ই এফ বা 2 যাই গুণ করো তার ভেতরে কি এডিটা আছে, মানে সব থেকে ছোট ফর্মটা আছে এফ, এডি বলছে বিডি, বিডি। এই যে চলরাশি আলাদা আলাদা থাকলে লসাগুটা কি করতে হয় গুণ করতে হয়, এমনিতেই কেউ লসাগুর কনসেপ্ট না বুঝলে নিচের গুলো গুণ করে লিখে দিবে, তাহলেও হবে, উত্তর আসবে, কিন্তু একটু বড় হয়, এই জন্য এই দুটো গুণ করতে হয় বি আর ডি। এবার বির সাথে বিডি কে ভাগ দিতে হয় একটা দিয়ে, যেটা বেরোবে কি আসবে বিডি বাই ডি, ডিডি কেটে গেলে বি পড়ে থাকবে, এই যে বি, বি কে ওপরটা দিয়ে গুণ করতে হবে, মানে বি গুণিতক এ সমান এ, বুঝলে, মানে এইটাকে এইটা দিয়ে ভাগ দিতে হবে, এই বিডি কে বি দিয়ে ভাগ দিলে কি আসবে ডি পড়ে থাকবে, এই ডি কে মানে এই ডি পড়ে থাকবে, এইটা ডি, তার মানে আলটিমেটলি কি হচ্ছে এই এই ডি এর সাথে উপরেরটা এডি, একই ভাবে বিডি কে ডি দিয়ে ভাগ দিলে বি পড়ে থাকবে, আর এই বি কে সি দিয়ে গুণ করতে হবে বি সি। অ্যাকচুয়ালি কি হয় মনে রাখা সবথেকে সহজ টেকনিক, সহজে এইখান থেকে যদি ভাবি তাহলে এই দুটোর গুণ, এই দুটোর কর্নারে গুণ যুক্ত এই দুটোর কর্নারে গুণ, বি আর সি, এইভাবে। অনুগুলো চলরাশি সবসময় নিচে দুটো গুণ করে নিচে বসাবো, কর্নার গুণ করে এখানে বসাবো, এখানে যোগ থাকলে যোগ, যদি বিয়োগ চিহ্ন থাকে এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এখানে বিয়োগ বসাবো, এইরকম হচ্ছে মানে চলরাশির ভগ্নাংশের যোগ বিয়োগ, মানে সাধারণ গুণিতক, ধরো নিচেও এ আছে আর এরও নিচে এ আছে, যাই থাকুক উপরে এ আছে, তার মানে এর গুণিতক প্রথমে এ, এর গুণিতক এ, সেই ক্ষেত্রে দুটো যেহেতু সমান আছে তাই এ আসে, এইরকম ব্যাপারটা হয়। কমন গুলো নিয়ে নিতে হবে, চলরাশির যে লসাগু গসাগুটা কেমন মানে ব্যাপারটা হয় এরকম, আমি যোগের আকারে একটা দেখিয়ে দিচ্ছি, সাপোজ 5/x - 2 x - 3 এইরকম ব্যাপারটা আছে। এবার লসাগুটা কেমন ভাবে এইখানে হয়, দুটো এইরকম আছে ব্যাপার, তখন কি হয় যে এইগুলো কমন আছে মানে সাধারণ আছে সেইগুলো লিখে নেব, কোনটা কোনটা সাধারণ, এইটা সাধারণ, তাহলে সাধারণকে একবার লিখে নিতে হবে, আর যেগুলো সাধারণ ছাড়া বাদ বাকিগুলো অসাধারণ সেই অসাধারণ গুলোকে লিখে দিতে হবে, তাহলে x - 1, x - 2টা দুবার আছে কিন্তু দুবার লিখবো না, একবারই লিখবো, আর আরেকটা কি অসাধারণ আছে x - 3, এইভাবে করতে হয়। সাধারণ যতগুলো আছে সেইগুলো তিনবার যদি x - 2 থাকলো একবারই লেখা হতো x - 2, এইভাবে পাশাপাশি লিখে নিলে লসাগু হয়ে গেল, মানে পাটিগণিত থেকে বীজগণিতের লসাগু গসাগু আরো ইজি, কেমন। এবার এই দুটোকে এটা দিয়ে ভাগ দিলে কি পড়ে থাকে, এই তিনটা আছে x - 1, x - 2, x - 3, x - 1, x - 2 কোনটা পড়ে থাকে x - 2, x - 2, x - 1, x - 1, উভয় দিকে কেটে গেল x - 3। অতএব সবসময় একটা সহজ টেকনিক হচ্ছে
এইটাকে এইটা দিয়ে তো ভাগ দিতে হবে, এই জিনিসটাকে ভাগ দিতে হবে এইটা দিয়ে, অতএব এইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই তার অ্যান্সার হবে। আমরা সহজেই এইভাবে মনে রাখি। তার মানে x মাইনাস ওয়ান, x মাইনাস টু আছে, কোনটা নেই? x মাইনাস থ্রি নেই, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ দিলে অ্যান্সার x মাইনাস থ্রি। এমনিতেই বোঝা যাচ্ছে x মাইনাস থ্রি হবে, যুক্তি দিয়েও দেখিয়ে দিচ্ছি, মনে রাখার টেকনিকটাও বলে দিচ্ছি। তার মানে এইটাকে এইটা দিয়ে ভাগ দিলে x মাইনাস থ্রি পড়ে থাকবে, এই x মাইনাস থ্রি কে উপরের দিয়ে তো এক আছে, তার সাথে গুণ করলে x মাইনাস থ্রি হবে। এখানে যোগ চিহ্ন আছে, যোগ। একইভাবে x মাইনাস টু, x মাইনাস থ্রি, x মাইনাস টু, x মাইনাস টু, x মাইনাস থ্রি, x মাইনাস টু, x মাইনাস থ্রি, তাহলে কোনটা পড়ে থাকলো? x মাইনাস ওয়ান। তাহলে এই x মাইনাস ওয়ানকে 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে 5 ইন্টু x মাইনাস ওয়ান, এইভাবে ব্যাপারটা। এরপরে যেভাবে হয় x মাইনাস থ্রি, হ্যাঁ, এবার 5-এর সাথে বিচ্ছেদ নিয়মে 5 ইন্টু x করলে 5x, প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর সাথে 1 গুণ করলে 5, এভাবে x মাইনাস ওয়ান, x মাইনাস টু, x মাইনাস থ্রি হলো। এটাকে সমাধান করতে হবে। এখানে 5x আছে, এখানে x আছে, তাহলে সহগ যোগের বেলায় বলেছি সহগগুলো যোগ হবে, 5 আর এর কিছু নেই মানে 1, 5 আর 1 6x, আর এখানে মাইনাস 3 আর মাইনাস 5 একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে 8 মাইনাস 8, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। মোটা কথা হচ্ছে এইভাবে সমাধানটা করতে হয়। মোটামুটি ভগ্নাংশের যোগ ইত্যাদিগুলো দেখিয়ে দিলাম। আর সাপোজ বীজ জিনিসটা সম্পর্কে কি, বীজ মানে বীজ যেটা ওটাই মান, চলরাশির একটা সমাধান মান। মানে সাপোজ 2x মাইনাস 1, মানে এইখানে যদি x এর মানে এইটা ইকুয়াল টু 0 এইরকম একটা সমীকরণ আছে, এখানে বলেছে যে x এর বীজ কত, মানে x এর বীজ যা, x এর মান অথবা বীজ, মানে যেই মানটা এখানে বসলে ডান দিকে সমান হয়ে যাবে, এখানে কি বসলে সমান হয়ে যাবে, কি বসলে? তাহলে দেখো এইটাকে সমাধান করলে 2x মাইনাস 1 এইদিকে গেলে প্লাস 1 হয়, আর এখানে 2 এর সাথে এটা গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, সমান 1 এর 2। দেখো x সমান কত বেরোলো? 1 এর 2। এবার এইখানে তুমি x এর জায়গায় 1 এর 2 বসিয়ে দাও, 2 গুণিতক 1 এর 2 মাইনাস 1, কি আসে? 2 2 কেটে যাবে 1, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো ডান পক্ষ চলে এসেছে। তাহলে এই যে মান বসিয়ে দিলাম, মানে বীজ সিদ্ধ করা, মানেটা কি? সিদ্ধ করা মানে হচ্ছে স্যাটিসফাইড করা, মানে সন্তুষ্ট করা, একে বলে সিদ্ধ করা। এই সিদ্ধ করা শব্দটা এই ধান সিদ্ধ করার মতন ভাবলে চলবে না। আমার তো প্রথম মনে হতো এইরকম কিছু হিট টিট দিতে হবে। আমি যখন ছোট ছিলাম আমার মনে হতো সিদ্ধ করা জিনিসটা কি, সিদ্ধ মানে কি ধান সিদ্ধের মতন নাকি, হ্যাঁ ওই রকম না। কচি ভালো তো মধ্য সহগ বিশ্লেষণও দেখিয়েছিলাম, হ্যাঁ। তাহলে এইগুলো লাগছে ব্যাপারগুলো, মানে কি কি লাগে, তাহলে বজ্র গুণন, গুণন 2, বীজগাণিতিক লসাগুটা, হ্যাঁ, তারপরে মধ্য সহগ বিশ্লেষণ। এই বজ্রগুণনটা সমাধানের ক্ষেত্রে মানে তার এই তিনটা কিন্তু মাস্ট এইখানে লাগবে, হলো। এইভাবে এই চ্যাপ্টার পড়বার জন্য এই তিনটা দরকার। আমি দেখিয়েও দিলাম তো, এতক্ষণ কি করলাম তাহলে? ঘাম টাম বের করে একদম গরমে। প্রয়োগ 11 থেকে 15 VBI, তার ভেতরে 13 আর 15 করা নেই, করে দেব। প্রয়োগ 13 আর 15 পেজ
8 থেকে 10 এটা আমি অনুশীলনটা করি। 1.2 প্রথমে কি আছে, নিচের প্রতি ক্ষেত্রে পদার্থ মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। যেটা বলছিলাম, কি বলেছে, প্রথমে একটা ভালো করে বোঝো। একে দেখে সাপোজ 2 একটা বুঝলে সবগুলো নিজে করতে পারবে। অঙ্ক হচ্ছে বুঝে নিতে হবে, দিয়ে নিজে করতে হবে। দিলেই যত নিজে কষবে তত ভালো লাগতে শুরু করবে। এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে তার বীজটা হচ্ছে 0 আর -2। এটা হয় কিনা যাচাই করতে হবে। জাস্ট কি না, এই 0 আর -2 x এর জায়গায় ইনপুট করব, মানে বসাবো। বসালে ডান পক্ষটা আসছে কিনা দেখো। দেখি, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা বাম, এটা ডান। এর বাম ইজিক্যাল টু, তাহলে 8 এর জায়গায় একবার 0 বসাই, মানে x ইজিক্যাল টু 0 বসাই। তাহলে 8 ইনটু 0 আছে x, 0 স্কয়ার প্লাস 7 ইনটু 0 করে দেখি। 0 স্কয়ার 0, আর 0 এর সাথে যা গুণ করব 0, আর 0 অতএব 0। দেখো ডান চলে আসছে, তার মানে 0 সিদ্ধ হয়ে গেল। একইভাবে -2 বসাবো। 8 -2 এর হোল স্কয়ার প্লাস 7 ইনটু -2 কি হবে, -2 এর স্কয়ার করলে কি হয়, -2 এর স্কয়ার ইকুয়াল টু -2 ইনটু -2, 2 দুনে 4, আর মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস। অতএব বারবার বলবো না, মাইনাসের ক্ষেত্রে হোক আর প্লাসের ক্ষেত্রে হোক, 2 এর স্কয়ারও সবসময় স্কয়ার মানে মাইনাস উঠে যায়। কেন না, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়। তাহলে এটা হয়ে গেল 8 ইনটু 4 মাইনাস 7, আর 2 গুণ করলে হবে 14, প্লাসে মাইনাসে মাইনাস, -14। তাহলে 8 4 32 -14। এটা কি, এটা যাই হোক, নট ইকুয়াল টু 0, 0 তো নয়, তাহলে ডান পক্ষ হলো না। বাম নট ইকুয়াল টু ডান, তাহলে 0 সিদ্ধ হলো কিন্তু -2 সিদ্ধ হলো না। তাহলে এই সমীকরণটার বীজ কিন্তু এই দুটো হলো না। বুঝলে, এইরকম চেক করতে হয়, যাচাই করতে হয় সমীকরণ কিনা যাচাই করতে হবে। একইভাবে এক্ষেত্রে 4-এরটা কষি। চারেরটা কি আছে, x স্কয়ার মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। কি কি আছে, -√3 2√3। দেখি আগে -√3 টা বসিয়ে দেখি, x এ ইনপুট করতে হবে, তাহলে -√3 এর হোল স্কয়ার, x এর জায়গায় আমি যেই মান থাকবে ওইটাকেই বসিয়ে দেব। -√3 -√3 বলো -6। দেখি এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সব সময় বর্গ করলে, আর √3 এর সাথে স্কয়ার করে দিলে উঠে যাবে। কেন না, রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, এর স্কয়ার করা মানে এর স্কয়ার, 2 দিয়ে কেটে গেলে কি আসবে, তাহলে তার মানে হয় এই রকম করে এই, বা 2 স্কয়ার করে রুট যাই করি আমি 2 বেরিয়ে আসবে। বর্গমূল করে বর্গ করি বা বর্গ করে বর্গমূল করি, সব সময় 2 আসবে। কিন্তু এইখানে বিতর্ক যদিও আছে, কিন্তু আপাতত এইরকম বিতর্ক না। এখানে 4 তো 4-এর এই করলে কি কি আসবে, 2 আর -2, আর কিছু না। তো যাই হোক, সেটা আলাদা।
তো -√3 এর বর্গ করলে আসে 3, একইভাবে মাইনাস মাইনাসে প্লাস, √3 সাথে √3 গুণ করলে একইভাবে √3 ইন্টু এটা √3 ইন্টু √3 করলে এরকম রুটের ভেতরে চলে আসবে সমান 3, দুটো থেকে একটা বেরিয়ে আসবে, মানে একই রুটের দুবার গুণ মানে স্কোয়ার সেই একই 3 -6 আছে, দেখো 3 3 6 -6 ইকুয়াল টু 0, তাহলে ডান পক্ষ সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। একইভাবে 2√3টা x এর জায়গায় বসাই, 2√3 এর হোল স্কয়ার -√3 ইন্টু 2√3 x এর জায়গায় বসাচ্ছি -6 সমান কি আসবে, বর্গ করলে 2 দুনে 4, 2 এর বর্গ করছি আর √3 এর বর্গ করলে কি আছে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি 2√3 এর স্কয়ার মানে 2√3 গুণিতক 2√3 হয়েছে, 2 আর 2 গুণ করলে হয় 4 গুণিতক 2√3 ও 2 গুণিতক √3, এটা হলো সেই আকার, মানে 2 2 4, √3 ইন্টু √3 মানে 3, মানে 4 3 12 এইরকম। তাহলে 12 মাইনাস 2 গুণিতক √3 √3 3 মাইনাস √3 √3 গুণ করলে 6 আসে, তাহলে 12 -6 -6, দেখো এই ক্ষেত্রে 12 -6 -6 একই চিহ্ন আছে, যোগ হয়ে যাবে -12 ইকুয়াল টু 0। দেখো এই ক্ষেত্রে 2√3 বসালেও 0 আসছে আর -√3 বসালেও 0 আসছে, এই ক্ষেত্রে তাহলে সিদ্ধ হয়ে গেল। তাহলে এই সমীকরণটার বীজদ্বয় তাহলে এইটা আর এইটা সিদ্ধ হলো, বা মানে কি যাচাই করা হলো, যাচাই করে নিলাম। তাহলে এই সমীকরণটার বীজ, তাহলে বীজদ্বয়ের সমীকরণে বীজদ্বয় মানে বীজ সমীকরণ চলরাশির জায়গায় মান বসালে যদি বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষ পেয়ে যায়, তাহলে সেটাই হচ্ছে মানে সিদ্ধ হওয়া। কি বলেছে, কে এর কোন মানের জন্য একটা সমীকরণ দিয়েছে, তার বীজ এত হবে। সাপোজ দুইটাই কোষের দেই, বলেছে সমীকরণ একটা দিয়েছে x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0, এইরকম একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কে এটা, এইখানে তো x ছাড়া এইগুলো তো সব ধ্রুবক, ধ্রুবক এখানে ধ্রুবক আছে 1 ধ্রুবক, তাহলে এইখানে চর হচ্ছে x আর এইগুলো হচ্ছে ধ্রুবক। প্রশ্নটা বলেছে এই যে কে, এই কেটার কোন মান এখানে বসালে তার একটি বীজ মাইনাসে হবে, একটি বীজ মাইনাসে হবে। তাহলে বীজ মানে কি, তাহলে ঘুরিয়ে বলা চলে, আগেরটা বলেছিল বীজ সিদ্ধ করে কিনা, এইখানে বলেছে বীজ, তাহলে বীজ মানে সিদ্ধ অবশ্যই করবে, তার মানে বাম পক্ষে বসালে ডান পক্ষে মান অবশ্যই আসবে। তাহলে বাম পক্ষে বসিয়ে দেই x এর জায়গায় -a এর হোল স্কয়ার প্লাস 3a, x এর জায়গায় বসাবো -a প্লাস k, এইটা সিদ্ধ হবে অবশ্যই, যেহেতু তার বীজ বলেই দিয়েছে যে বীজ, তাহলে বীজ মানে বীজ বপন করে দিলে অবশ্যই সেই চারা উৎপন্ন হবে, অতএব ডান পক্ষে চলে আসবে। এইখান থেকে সমাধান করতে হবে, এটা -a এর হোল স্কয়ার মানে a স্কয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ 3a স্কয়ার প্লাস k ইকুয়াল টু 0 হলো, এখানে -2a স্কয়ার ইকুয়াল টু a প্লাস k ইকুয়াল টু 0, এখানে বা সব, অতএব k টাকে যদি আমি বাম দিকে রাখি -2a স্কয়ার আগে 2a স্কয়ারের আগে মাইনাস আছে আর ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, অতএব 2a স্কয়ার। তাহলে k এর মান 2a স্কয়ার যদি ইনপুট করি তাহলে তার একটি বীজ
-2 হবে। তাহলে কে এর মান কত হলো 2a স্কয়ার। একইভাবে একেরটাও সমাধান করতে পারবে। তিনে থেকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, তার দুটো বীজ দিয়ে দিয়েছে, দিয়ে a আর b। এখানে মজার ব্যাপার a x স্কয়ার প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0। এইখানে যে সহগ আছে, সহগতে দুটো চল আছে, মানে দুটো অজ্ঞাত আছে। একটা কথা মাথায় রাখবে, ক্লাস 9-এ যারা জেনেছো এই ব্যাপারটা, যে দুটো অজ্ঞাত রাশি যদি থাকে তার জন্য দুটো সমীকরণ চাই। ওটা বললাম দুটো সমীকরণ, না হলে তিনটা যদি অজ্ঞাত রাশি থাকে তাহলে তিনটা সমীকরণ চাই, হ্যাঁ। আর একটা অজ্ঞাত রাশির জন্য একটা সমীকরণ হলে হয়ে যাবে। সেই জন্যই দুটো বীজ দিয়ে দিয়েছে। এবার দুটো বীজ নিশ্চয়ই এদেরকে কি করবে, সিদ্ধ করবে। অবশ্যই বীজ মানে সিদ্ধ করবে, মানে যদি 2-3 আমি ইনপুট করি তাহলে হবে a 2-3 হোল স্কয়ার প্লাস 7 ইন্টু 2-3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। সিদ্ধ করবে মানে ডান পক্ষ অবশ্যই আসবে বসালে, বা a এটাকে বর্গ করলে আসবে 4/9, আর এটা আসবে কি আসবে 7×2 = 14/3, উপরের সাথে উপরে গুণ হয়ে গেল, প্লাস b ইজ ইকুয়াল টু 0। বা এটা যদি একইভাবে যোগ করি 9-3 এর নিচে কিছু নেই, 1 আছে, তার মানে লসাগু হবে 9, ভাগ দিলে আসবে 4a প্লাস এখানে 3 ভাগ দিলে 14×3 42, আর এখানে 1। এইরকম যখন থাকবে, কিছু থাকবে না, ডাইরেক্ট গুণ হয়ে যাবে। এটা b, এটা হচ্ছে 9। তার মানে কি হলো 4a প্লাস 9b প্লাস 42, আর এখানে ভাগ ছিল, এইদিকে এলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 0-এর সাথে যাই গুণ করি হবে 0। তাহলে এইটা একটা সমীকরণ হয়ে গেল। একইভাবে আরেকটি বীজ দিয়েছে -3। এবার -3 এইতে অ্যাড করে দিতে হবে। করলে কি আসে দেখি, a -3 হোল স্কয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। বা এটা হবে 9a প্লাস b, বিটা আমি এদিকে নিয়ে চলে এলাম, 7×3 = 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা সমীকরণ হয়ে গেল। দেখো দুটো সমীকরণ পেয়ে গেলাম, এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। এবার এই দুটো সমীকরণকে সমাধান করলে a আর b এর মান বের করতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে। উপরে লিখে নেব। সব সময় দুটো এই ধরনের সমীকরণকে দুটো পদ্ধতি সবথেকে কার্যকরী, একটা হচ্ছে অপনয়ন আর একটা হচ্ছে বজ্রগুণন। এই বজ্রগুণনটা আলাদা, এটা যে পদ্ধতি, এটা শেখাবো, এক্ষুনি দেখাবো। অপনয়নটা করব না, অপনয়ন অনেকে বেশি অ্যাপ্লাই করে, কিন্তু বজ্রগুণনে খুব সহজে হয় সমাধান করা। কেউ অপনয়নও করতে পারে, মানে চল আছে সেইগুলো ডিভাইডেড বাই a বাই একটা, b বাই একটা, 1 বাই একটা, এইরকম তিনটা করে নিতে হয়। ব্যাপারটা হচ্ছে বজ্রগুণন তো সবসময় বজ্রের মতো গুণ হবে। সেই গুণটা অ্যাকচুয়ালি কেমন, আর সবসময় উপর থেকে নিচের দিকে, বজ্র উপর থেকে নিচে পড়ে। তাহলে সবসময় যেটা এর নিচে কি হবে, এর পর থেকে এই যে সহগগুলো উপর থেকে নিচের দিকে, তাহলে 9 এর সাথে -21 গুণ হবে, এখানে মাইনাস চিহ্ন বসবে, হয়েছে মাইনাস। একইভাবে এই দুটোর গুণ হবে, b এর সহগ 1 আর এর 42, তাহলে 42 এর সাথে 1 গুণ করলে 42। একইভাবে b এর ক্ষেত্রে, b এর পরে কি আছে এটা, তাহলে এর পরে এইদিকে নেই মানে এইটা, তাহলে 42
গুণিতক 9, একইভাবে মাইনাস চিহ্ন হবে। তারপরে একইভাবে এই দুটোর গুণ মানে এই দুটোরও গুণ হবে, 4 আর -21 গুণ হবে, 4 ইন্টু -21 হলো 1, মানে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশির পরে কিছু নেই, তার ডান দিকে মানে এইটা আবার ঘুরে আসবে, মানে রোটেটেড মতো। তাহলে এইটা, তাহলে 4 আছে এখানে, বি এর সহ কিছু নেই, মানে 4 আর 1 গুণ হবে, 4 মাইনাস। একইভাবে এই দুটোর গুণ হয়েছে, মানে বাকি তাদের সোজাসুজি যেগুলো আছে তাদের আবার বজ্রের মতো গুণ, মানে এই দুটোর 9 9 81, এইভাবে হলো। দিলে কি আসবে 9, এইটা আসবে 21 সাথে 9 গুণ করতে হবে, মাইনাস অফ 9 কে 9, 9 দুনে 18 মাইনাস 42 সমান বি বাই 9 দুনে 18 আর হাতে 1, 9 4 36, 37, মাইনাসে মাইনাসে প্লাস 4, 4 দুনে 8, 1 বাই 81 দিকে 4 গেলে হবে 77 মাইনাস। এই যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু ক্লাস 10 এ পড়ো, একবার দেখিয়ে দিয়েছি, এরপরে নিজেদের করতে হবে। কি আসবে, এইটাকে করলে আসবে 1 8 9 মাইনাস 231 ইকুয়াল টু বি বাই 378 আর 84 যোগ 462 1 বাই মাইনাস। এইরকম একটা জায়গা যখন চলে আসবে, তাহলে এ সমান বি সমান সি, এইরকম একটা দিকে গেলে কি বলতে পারি, এর সাথে সি ও সমান, আবার এর সাথে বি ও সমান। তার মানে এইটা নিয়ে একটা, আবার এইটা সমান, তিনটাই তো সমান, আমি যে কোনো দুটোকে নিয়ে সমান লিখতেই পারি। অতএব এইখান থেকে কি আসবে 9 বাই, চলছে না কেন, 9 বাই মাইনাস 231 ইকুয়াল টু মাইনাস 1 বাই 72, আবার বি বাই 462 সমান মাইনাস 1 বাই 72। এইখানে মাইনাস 272 এইদিকে এলে গুণ হয়ে যাবে, 9 না, এখানে তো এ ছিল গো, 9 লিখে দিচ্ছি, এটা তো এ, এটা তো এ হলো, তাহলে এটা এ, তাহলে এই ইকুয়াল টু কি হবে মাইনাস 231 গুণ হয়ে যাবে, বা এই সমান মাইনাস, তখন মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, হয়েছে, বা উভয় দিকে মাইনাস ক্যান্সেলেশন করে দিয়ে করতে পারে, 231 বাই তো ভুল করছি, 77 কি 72 লিখছি, 77, কাটাকুটি করলে 11 দিয়ে যাবে, কারণ দেখো এই দুটো 2 প্লাস 1 করলে 3, মাঝে 3 সমান হয়ে গেছে, তার মানে 11 দিয়ে যাবে, 11 সাথে 77, 11 দুনে 22, 1 আছে, 11 কে 11, 7 3 21, তার মানে 3 একটা হলো, আর বি ইকুয়াল টু এইটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস অফ, এখানে কিন্তু এইদিকে মাইনাস নেই, তার মানে মাইনাস থাকবে 462 ডিভাইডেড বাই 77, 11 সাথে 77, 11 4 44, 7 4 742 মাইনাস 6, তাহলে এ এর মান হলো 3 আর বি এর মান হলো -6, তাহলে এ এর মান পেলাম 3 আর বি এর মান পেলাম -6। নিজে নিজে সবসময় অঙ্ক কি করে
করছি সেইটা দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখেছো কেমন ঘেমে যাচ্ছি, এত কষ্ট করে করছি যাতে তোমাদের একজনের যদি উপকারে আসতে পারে খুব ভালো লাগবে। কমেন্টস করবে। শুধু চারের দাগেগুলোই করলে মানে যারা একটু কম পারে তাদের ক্ষেত্রে হয়ে যাবে। এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে সূত্রটা লাগবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। এখানে সেই ফর্মটা আছে, এটাকে এ ভাবতে পারি, এটাকে বি ভাবতে পারি, সেই হিসেবে সূত্রটাকে বসাতে হবে। কিরকম না, এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি, বি এর জায়গায় 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। একইভাবে এটা হয়ে গেল, ডান দিকেরটাও সেরকম করে নেব, এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ আর বি এর এখানেও 1 স্কোয়ার, ডান দিকে 6x প্লাস 47। এবার কি করব, এইটাকে সরলীকরণ করব, সাথে এই যে ডান দিকে যেটা আছে বাম দিকে নিয়ে চলে আসব। কিরকম, উভয় দিকে 6x মাইনাস করব, উভয় দিকে -47 করব। তার পরিবর্তে এদিকে প্লাস 6x আছে, এদিকে এলে -6x হবে, এখানে প্লাস 47 আছে, এইদিকে এলে -47 হবে। তাহলে এটা কিরকম হবে, আর 2x স্কোয়ার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, 2 এর বর্গ 4 সমান প্লাস 4x 2 ইন্টু 2 4x প্লাস 1 স্কোয়ার 1 x স্কোয়ার প্লাস এখানে 2x 1, এদিকে এলে -6x -47 ইজিক্যাল টু 0। এইদিকে নিয়ে চলে এলাম, এইটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, দিলে মাইনাস হয়ে গেছে এই জন্য। এবার এইগুলোকে যোগ বিয়োগ করে নেব। এবার স্কোয়ার গুলোকে একরকম করে নেব, শুধু এক্স গুলো একরকম এ করে নেব, আর বাদ বাকি এগুলো করে নেব। তাহলে কি হবে, 4x স্কোয়ার আর x স্কোয়ার মিলে হবে 5x স্কোয়ার। হয়েছে, বলেছিলাম চলরাশি যোগের সময় কি হয় না, তার সহগ যোগ হয়, আর গুণের সময় তার ঘাত যোগ হয়। আর 4x আর 2x যোগ করলে আসবে 6x, হলো 6x আর -6x আছে, হলো, আর এইখানে 1 আর এইখানে 1 2 -47 ইজিক্যাল টু 0। এখানে এক চান্সে করে নিতে পারতাম, তাও আমি ভেঙে দেখাচ্ছি সবার সুবিধার জন্য। তাহলে এখানে প্লাস 6x -6x ক্যান্সেলেশন হয়ে যাবে, এই লাইনেও করতে পারতাম। তাহলে এখানে কি আসছে, 5x স্কোয়ার আর 47 থেকে 2 গেলে 45, বড়র আগে মাইনাস আছে তাই মাইনাস। এখানে দুটোতেই 5 কমন আছে, এটা 5 9 45, তাহলে 5 কমন নিলে হবে x স্কোয়ার -9 5 9 45 ইজিক্যাল টু 0। বা এখানে 5 গুণ আছে, এইদিকে এলে ভাগ হয়ে যাবে, বা উভয় পক্ষে 5 ভাগ করে পাই, সে করলেও হবে। তাহলে হবে x স্কোয়ার -9 ইজিক্যাল টু 0, যেইভাবে হোক। হয়েছে, বা x স্কোয়ার, এবার যেহেতু x এর মান চাই তাই -9 ডান দিকে নিয়ে চলে যেতে হবে, হয়ে যাবে +9। এখানে বর্গ আছে, সেই দিকে গেলে হবে বর্গমূল, x সমান হবে ±√9। এটা ক্লাস 10 এর ক্ষেত্রে মাথায় রেখো, এইখানে রুট প্লাস মাইনাস না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে, এটা লক্ষ্য রেখো। এই জন্য প্লাস মাইনাস অবশ্যই এখানে বর্গমূলের সাথে সাথে প্লাস মাইনাস। কেন এটা করতে হয় দেখিয়ে দিচ্ছি, মানে 2 এর স্কয়ার করলে কত হয়, 4 হয়, আর -2 এর স্কয়ার করলে কত হয়, -2 ইনটু -2 করলে কত হয়, মাইনাসে মাইনাসে +4। অতএব 2 কে 4 কে বর্গমূল যখন করব 2 ও হতে পারে আবার -2 ও হতে পারে, তাই 4 এর বর্গমূলটা হয় +-2। এই জন্য এইখানে বর্গমূলের সাথে প্লাস মাইনাস বসাতে হয়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জেনারেলি মানে অনেক সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে এখানে বর্গমূল করলে আসবে সমান +-3।
এইখানে রেখে দিয়ে এলেও কিন্তু যদি 3-এর বদলে 2 কি 2.5 দিবে, এখানে অবশ্যই কি লিখতে হবে, অতএব নির্ণেয় সমাধান, এই জিনিসটা লিখতেই হবে, নির্ণেয় সমাধান। সৌভিক এটা লিখতো না উত্তরটা, x সমান 3, -3, অথবা কেউ এরকম লিখতে পারে, এটা না লিখে সমান +-3 এরকমও লিখতে পারে। তাহলে যেহেতু x এটা দ্বিঘাত সমীকরণ, তাই এই দুটো বীজ থাকবে, একটা 3 একটা -3, মানে বীজ মানে x এর মান। তাহলে এই হয়ে গেল 2-এর দাগের অঙ্ক হয়েছে। আবার বুঝিয়েও দিচ্ছি, এখানে কি করেছি, দুটোই পূর্ণবর্গ আছে হয়েছে, তাই a + b হোল স্কয়ারের সূত্র লাগিয়েছি, a² + 2ab + b²। একইভাবে এটারও করেছি। এবার জাস্ট এটাকে সরল মানে এর মানগুলো করে নিয়েছি, আর এই ডান দিক থেকে বাম দিকে নিয়ে নিয়েছি, তারপরে কাটাকুটি করে এটা এসেছে, 5 কমন নিয়ে x² - 9 হয়েছে, -9 কে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি 9। এবার এখানে স্কয়ার ছিল, এইদিকে এলে হবে বর্গমূল, বা উভয় পক্ষে বর্গমূল করতে পারো, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে +-3। শেষে কিন্তু এইভাবে উত্তর লিখতে হবে, নির্ণেয় সমাধান x সমান 3, -3। বাস, এটা এইরকম ধরনের অঙ্কগুলো আসবে কিন্তু পরীক্ষায়, মাধ্যমিকে, টেস্ট এবং মাধ্যমিকের জন্য, তো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবার এটা 4-এর দাগের 5-এর অঙ্কটা দেখো কি হবে না, জাস্ট সব থেকে সরল হবে কি, সব সময় আমি করি কি না, বাম দিক থেকে ডান দিক থেকে বামে নিয়ে এসে সব সমাধান করবার চেষ্টা করি, দিলে এক চান্সে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়, এইদিকে 0 থাকলে কি হয়, মানে এইদিকে যদি আমি 0 করে রাখি, এইখানে ভাগ যা থাকবে, এবার এইদিকে এলে সেটা গুণ হয়ে গেলে পুরোটা 0 হয়ে যাবে। এটা সুবিধার জন্য আমি সবসময় বাম দিকে করে নিই। তাহলে x/3 + 3/x প্লাস ছিল, এইদিকে এলে -15/x হয়ে যাবে = 0, বা এইগুলো x আছে, 3 আছে, x আছে, এর লসাগু কি হবে, 3x হবে। 3x কে 3 দিয়ে ভাগ করলে आंसर হবে 3x, আর x এর সাথে x গুণ করলে হবে x², এটাকে ভাগ দিলে হবে 3, এটা হবে 3² 9, আর এখানে মাইনাস আছে মাইনাস। একই ভাবে এইখানে 3x কে x দিয়ে ভাগ দিলে 3, আর 3 এর সাথে 15 গুণ করলে হবে 45, 15 × 3 = 45 হয়েছে। যারা জানে না ভগ্নাংশের যোগ বিয়োগ, একটু শিখে নিতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ দিলে হয়ে যাবে। এটা জাস্ট কিছু না, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা জেনে হবে। বাস, এই ধরো সমাধানটা করবে, যতটুকু জানবার অতটুকুই জেনে করলে চলবে। একইভাবে বলেছিলাম 3x এইদিকে এলে গুণ হলে, এটা দেখেছিলাম এট ফার্স্ট, তো এ হয়ে যাবে হলো। তো সেই ক্ষেত্রে কি হবে, x² আর x² মাইনাস 45 থেকে 9 গেলে হবে কত, 36 হলো উপরে, আর 3x ডান দিকে গুণ হয়ে গেলে কি হবে, 3x 0 হবে। তাহলে এটা কত হবে, x² সমান 36, -36 এই দিকে গেলে এটা তো 0, তো এই দিকে গেলে +36, বা x সমান এইদিকে বর্গ আছে, এইদিকে গেলে বর্গমূল, বর্গমূল দেওয়ার সময় প্লাস মাইনাস দিতে হবে, সমান +-6 দিয়ে এখানে লিখতে হবে নির্ণেয় সমাধান x = 6 - 6, এই হয়ে গেল। 4-এর দাগের 8-এর অঙ্কটা, তো এই ধরনের অঙ্কগুলো তুললে বই দেখে দ্বিতীয়বার মিলিয়ে নিতে হবে যে অঙ্কটা ঠিক তুলেছি কিনা। আর দেখবে এই ধরনের অঙ্কতে লেখা থাকে x ≠ -2 6, বা এরকম কিছু লেখা থাকে, কেন থাকে, সহজ অ্যান্সার এইরকম কিছু বাই 0, এটা হয়ে যায় অসংজ্ঞাত হলো, অসংজ্ঞাত হয়ে যায়। তো এইখানে যদি -2 বসিয়ে দিই এই হিসেবে,
সামথিং বাই -2 আর +2 মিললে 0 হয়ে যাবে, তাহলে উপরে যাই হোক কেন সামথিং বাই 0 হয়ে যাবে, তাহলে অসংজ্ঞাত হয়ে যাবে। বা 6 বসালে এদিকটা হবে না, কিন্তু এই দিকটা 6 বসালে 6 থেকে -6 গেলে নিচে 0 হয়ে যাবে, মানে অসংজ্ঞাত হয়ে যাবে। এই অর্থে হচ্ছে x নট ইজিক্যাল টু -2 6। বুঝেছো করছি? তো এইখানে খুব সহজ, এমনি করতে পারো, মাইনাসটাকে এইদিকে নিয়ে নিতে পারো, যেরকম খুশি করতে পারো। এমনি একটা করে দেখে কি হবে, x প্লাস 2 লসাগু করলে আলাদা আলাদা আছে, তাহলে গুণ আকারে হবে, বাস এটাকে এটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা পড়ে থাকবে, মোটামুটি যেটা থাকবে তার বিপরীতটা পড়ে থাকবে। অর্থাৎ বলেছিলাম x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6, একইভাবে এখানে পড়ে থাকবে x প্লাস 2 ভাগ দিলে, তাহলে x মাইনাস 2 x প্লাস 2 ইজিক্যাল টু 1। এইগুলো যে দেখেছিলাম x প্লাস a আর x প্লাস b এইরকম গুণ থাকলে কি হয়, x স্কয়ার হয়, আর a আর b এই দুটো যোগ আকার ইন্টু x প্লাস a আর b কে গুণ আকার, এইটা একটা লাগছে। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, বা এই আকারে থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেমন এটা আছে a প্লাস b a মাইনাস b আকার, এটা a প্লাস b a মাইনাস b আকার, আর এটা দেখলাম এইরকম। তাহলে সহজে কি হবে, x স্কয়ার -6 -2 হলে -8x, আর মাইনাস গুণ করলে হবে প্লাস 6 দুগুণে 12, আর এটা হবে প্লাস 6 x স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে 4। নিচেরটাও একই ভাবে হবে, x স্কয়ার -6 থেকে +2 গেলে -4x প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 হলো। এইরকম এই জায়গায় এলাম, এবার এটাকে এ করে নিতে হবে, আর এইখানে ভাগ আছে ডান দিকে গুণ করে নিতে হবে, তাহলে x স্কয়ার -8x প্লাস 12 প্লাস 6x স্কয়ার, এটা তো 4 আর 6 গুণ হলে 24 মাইনাস চিহ্ন আছে, আর এইটাকে ডান পক্ষ বের করে নেব, মানে ভাগ ছিল ডান দিকে, এটা গুণ হবে, একের সাথে গুণ মানে একই থাকবে। বোঝা গেছে? সবাই বোঝার চেষ্টা করবে ব্যাপারটা, অঙ্ক যত বোঝার চেষ্টা করবে তত ভালো লাগতে শুরু করবে। আমাদের দুটো কারণে আমরা গভীরে ডুব মারতে চাই না, একটা প্রধান কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা পরিশ্রম করতে চাই না। এই দুটো কারণে আমাদের গণিত খারাপ লাগে, সোজা কথা। গভীরে একটু বুঝবে, দেখবে ভালো লাগতে শুরু করবে। এবার সমাধান করবার জন্য বাম দিকে নিয়ে নেব আমি, x স্কয়ার মাইনাস 8x প্লাস 12 যেরকম আছে সেরকম আমি বাম দিকে এটা 6x স্কয়ার x স্কয়ার 7x স্কয়ার করে নিতাম, কিন্তু করছি না। -24 এইটাকে ডান দিকেরটা বাম দিকে করব, এখানে হবে -x স্কয়ার, এখানে -4x ছিল প্লাস 4x, এখানে -12 ছিল প্লাস 12 হয়ে যাবে বাম দিকে। তাহলে ডান দিকে কিছু আর থাকলো না, সব বাম দিকে নিয়ে চলে এলাম, আমি যে ডান দিক ইজিক্যাল টু 0, বা অথবা কি আসবে, এই লাইনটাকে সরলীকরণ করব। সরলে আমাদের সব সময় টার্গেট থাকবে সরলীকরণ। সরলীকরণ মানে বাদ দিয়ে দিয়ে কমন নিয়ে কতটা বাদ দেওয়া যায় এইগুলোর দিকে ধ্যান দিতে হবে। তাহলে এখানে x স্কয়ার আর -x স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, হয়েছে। এখানে 12 আর এখানে 12 প্লাস 24, এখানে -24 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি কি 6x স্কয়ার 6x স্কয়ার হয়েছে, আর -8x থেকে 4x গেলে -4x হয়েছে, ইজিক্যাল টু 0। বা এইখানে সোজা কি আছে কমন, 2x কমন আছে, এখানে 6 আর 4 দুটোই জোড়, 2 কমন আছে, আর x দুটোতে আছে, এটা আসবে 3x, এটা আসবে 2, সিম্পল। অতএব একবার হবে 2x
জিরো অথবা এইটা জিরো, তাহলে 2x সমান জিরো, x সমান জিরো, অথবা এখানে অথবা দুটোর গুণ হলে এটা জিরো অথবা ওইটা জিরো, অথবা মানে দুটোকেই বোঝানো হয়। ধরো আমি দুজনকে বললাম কেউ একজন ডাস্টার নিয়ে আসো, মানে দুজনকেই বলছি অ্যাকচুয়ালি। এই অথবাটা বড় অদ্ভুত, অথবার মতো মানে মনে হচ্ছে একজনকে, কিন্তু জিরো। 3x সমান -2 ছিল, ডান দিকে গেলে +2 হবে, অতএব x সমান হবে 3, গুণ ছিল ওইদিকে ভাগ হয়ে যাবে। দিয়ে শেষে কিন্তু অবশ্যই উত্তর লিখতে হবে, নির্ণেয় সমাধান x সমান 0,2 এর থেকে। এইভাবে সমাধান আমরা করতে পারি। হলো, এই হচ্ছে কথা। তাহলে টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। বাকিগুলো ইম্পর্টেন্ট আছে খুব, 4 দাগের 9 থেকে বাকিগুলো চেষ্টা করবো সবগুলো মানে করে দেওয়ার। এবং আমি করে দিলে তো হবে না, আমি করে দিলে তুমি নাম্বার পাবে এমন ব্যাপারটা নয়, তোমাকেই চেষ্টা করতে হবে। অতএব এই সব কিছু একদিকে, পড়াশোনা অন্যদিকে, সেই জন্য এইটা কেনা যায় না। বা তুমি একটা ঠাকুরের কাছে মানসিক করে দিলে আমি, তাহলেই যে তুমি যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই,